मेरे बारे में जब भी कोई पूछे तो मेरी पहचान बता देना। ডিজে মহারাজ যখন ভিডিও শুট করতে আসছে তখন তো আপনাকে রাস্তা ছাড়তে হবে। সার্জেন পাওয়ার পাওয়ার পাওয়ার। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের বন্ধু মহারাজ, আবার একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো আমি একটা আপডেট দিয়েছিলাম, উড়িষ্যাতে একটা বড় কম্পিটিশন হতে চলেছে। তো সার্জেন ভার্সাস পাওয়ার এবং আরো দুটো সেট আপ থাকছে, মহাবাহু এবং আমাদের এই তমলুকের ধানি চোখের জানা সাউন্ড বলে একটা সেট আপ আছে। তো চারটা সেট আপের কম্পিটিশান। তো তার মধ্যে মেনলি দুটো সেট আপের কম্পিটিশান হচ্ছে সার্জেন এবং পাওয়ার। তো চিরপ্রতিদ্বন্দ্বী দুটো সেট আপ, ঝাড়খণ্ড কিং সার্জেন এবং পাওয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গল কিং, দুটো সেট আপকেই বলা হয়। এবং তো দুটো সেট আপের কম্পিটিশান তো হচ্ছে, তো আমি তো থাকছি। তো কোন সেট আপ কম্পিটিশানে তাদের খেলা দেখাবে সেটা দেখার ব্যাপার। তো সেটা দেখার জন্য আমি তো থাকছি উড়িষ্যাতে। তো কাল আজকে হয়ে যাচ্ছে 21 তারিখ, তো কালকে 22-23 তারিখ বিকাল থেকে আমি থাকছি। তো দুটো সেট আপের সেপারেট আলাদা আলাদা করে একটা করে ভিডিও আমি অবশ্যই দেবো। তোমরা আমার চ্যানেলটা ফলো করে রাখবে, ডিজে মহারাজ ব্লগস। তো আমি জানো সমস্ত জায়গায় বাইরের ভিডিও আমি দিই, এবং তো ভিডিও তো থাকছে। তো তার সঙ্গে বলে রাখি বন্ধুরা, তো পাওয়ারের কিন্তু যে সেট আপটা নিয়ে যাচ্ছে কালকে বিকালে খবর পেলাম। তো পাওয়ার অনেকে বলছে কমেন্ট করে, আমার যে আগের ভিডিওটা ছিল তো এই ভিডিওটা কমেন্ট করে বলছে যে পাওয়ারের 10-9 যাবে না 4-4 যাবে। অনেকে বলছে 4-4 যাবে, দুটো 4-4 নিয়ে যাবে। তো কালকে বিকাল থেকে আমি খবর পেয়েছি, কালকে বিকালে পাওয়ারের কাছে খবরটা নিলাম। তো পাওয়ার মিউজিক বলছে যে এটা মডিফাই করে নিয়ে যাবে। তো মডিফাই বলতে একই থাকছে সেট আপ, কিন্তু ভেতরে স্পিকারের কাজটা আলাদা থাকছে। তো কত ওয়াটের স্পিকার থাকবে সেটা আমি জানি না, কিন্তু বলছে না, তো ওটা সিক্রেট ব্যাপার। তো সেই কারণে সেটা বলতে পারছি না। তো মোটামুটি 10-9 যাবে, এটা কনফার্ম। তো আর বলে রাখি বন্ধুরা, তো আমি পাওয়ারের যে কমিটি ছিল তাই কমিটির সঙ্গে কথা বলেছি। কমিটি বলছে যে তো যে কম্পিটিশনটা হয়েছিল বেলপাহাড়িতে সার্জেন্স ভার্সেস পাওয়ারে, তো সামনাসামনি দুটো সেট আপ এরকম ছিল, কিন্তু এখানে মুখোমুখি দুটো সেট আপের কম্পিটিশন হবে। তো সামনের কমিটি যারা পাওয়ারের উল্টো দিকে কমিটি যেটা যারা সার্জেনের কমিটি, তারাও বলছে মুখোমুখি করাবে, এবং এদিকে পাওয়ারের কমিটিও বলছে মুখোমুখি। মানে দুটো সেট আপ মুখোমুখি কম্পিটিশন হবে, মানে খুব খতরনাক কম্পিটিশন হবে। আমাদের এইদিকে যে সেট আপগুলি হয় এদিকে সেট আপগুলি যে কম্পিটিশন হয় সেই রকম ঠিক কম্পিটিশন হবে। কিন্তু সার্জেন চাইবে মুখোমুখি কম্পিটিশন করার জন্য নয়, সার্জেন চাইবে সামনাসামনি কম্পিটিশন করতে বেলপাহাড়ির মতো। কিন্তু কমিটি ছাড়বে না, আমার মনে হচ্ছে কমিটি ছাড়বে না, এই কারণে পাওয়ারকে ভাড়া করে নিয়ে যাচ্ছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আরো কিছু সেট আপ আছে, এমটি আছে, বর্মন আছে। তো কোনো সেট আপকে না গিয়ে পাওয়ারকেই নিয়ে যাচ্ছে, কারণ পাওয়ারের কিছুটা দম আছে। তো সার্জেনের সঙ্গে লড়ার জন্য পাওয়ারের দম আছে, সেই কারণে পাওয়ারকে নিয়ে যাচ্ছে। তো কালকে কথা হলো, সবই হলো। তো আমি তো থাকছি, তোমরা তো অবশ্যই চলে আসো। যারা আসতে পারবে না তারা আমার চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখো, ডিজে মহারাজ ব্লগস। এই চ্যানেলটি ইউটিউব এবং ফেসবুক দুই জায়গাতেই তোমরা এই ভিডিও পেয়ে যাবে। তো আর তোমরা কে জিতবে সেটা দেখার ব্যাপার, সেটা তোমরা বলবে। আর তোমরা কমেন্ট করে বলো কে জিতবে। তো ওখানকার সার্জেন জিতবে না আমাদের পাওয়ার ওয়েস্ট বেঙ্গল কিং পাওয়ার জিতবে, সেটাই দেখার ব্যাপার। তো সেটা দেখার জন্য তো সবাই মুখিয়ে আছি। আজকে হয়ে গেল 21 তারিখ, আর মাঝে মাত্র 2 দিন বাকি। 24 তারিখ বিকাল থেকে রানিং শুরু হয়ে যাবে, এবং মোটো মেলা বলে যে জায়গা আছে ওই জায়গাতেই কম্পিটিশন হবে। আর যারা যেতে চাও অবশ্যই আমি ডেসক্রিপশনে লাইভ লোকেশন দিয়ে দেবো, আর বলে দিচ্ছি কীরকম যাবে। তোমরা যদি খড়গপুর থেকে যাও তাহলে ট্রেন ধরবে, ওখানে ভদ্রক স্টেশন থেকে নেমে প্রায় ভদ্রক স্টেশন থেকে স্ট্যান্ডে আসতে হবে প্রায় 2-3 কিলোমিটার। 3 কিলোমিটার টোটো অটো যাই হোক পেয়ে যাবে। ওখান থেকে কিন্তু বন্ধুরা বাস ধরতে হবে, বাস ধরে প্রায় 40 কিলোমিটার যেতে হবে। তো যারা যেতে চাও তারা কিন্তু সকাল সকাল বেরিয়ে যাবে, কারণ না হলে যেতে পারবে না। ওখানে বিকাল 4টার পর কিন্তু বাস থাকে না, ওই রাস্তাতে বাস থাকে না, ওই রোডটাতে যে আছে রোডটাতে বাস থাকে না। তো বাস না থাকলে কি কম্পিটিশন দেখতে গেলে মাঝে রাস্তায় থেকে গেলে সেরকম হয়। তো কম্পিটিশন দেখার জন্যই তো তোমরা যাবে। তো সকাল সকাল অবশ্যই বেরিয়ে যাবে বাড়ি থেকে, যারা যেখান থেকে যাও। আর 24 ঘন্টা আমার কিছু বন্ধু আছে, তারা ফোন করছিল, তারা বলছে যে আমি বলে দিয়েছি সকাল সকাল বেরিয়ে যেতে, না হলে কিন্তু পৌঁছতে পারবে না ওখানে। তো এইরকম ব্যাপার। আর যারা বাসে যাবে তারা আমাদের এই থেকে বাস চলে, অন্যকুমার থেকে বাস চলে। তো যেটা হচ্ছে বালেশ্বর যে বাসগুলি চলে ওই বাসগুলিতেও যেতে পারো, কিন্তু ওখানে রাতে নামিয়ে দেবে। তোমরা জানো ওই বাস আজকের যদি বিকালে যায় তাহলে কালকে সকালে পৌঁছয়। তো রাতের মধ্যে নামিয়ে দেবে ওখানে। তো রাতের মধ্যে নেমে গেলে ওখানে সকালে সেই সকাল পর্যন্ত বসে থাকতে হবে, তারপর বাসে যেতে হবে। তো সবচেয়ে ভালো আমার মনে হয় ট্রেনে যাওয়া। ট্রেন থেকে সকালে ট্রেন ধরলে খড়গপুর কি কলকাতায় ট্রেন ধরলে তো মোটামুটি বিকাল সন্ধ্যার মধ্যে পৌঁছে যাবে 24 তারিখ। তো এইভাবেই তোমরা যাবে। তো আমি তো যাচ্ছি পাওয়ারের সঙ্গে, পরপর
আলাদা আলাদা করে পাওয়ারের কি মাল নিয়ে যাচ্ছে, কনফার্ম কি মাল তোলা হচ্ছে গাড়িতে, সবই তোমাদের একটা একটা করে ভিডিও দেবো, তোমরা ভিডিওতে দেখবে। এই আপডেটটা দেওয়ার ছিল, কনফার্ম আপডেটটা। আর সার্জেনের বলে রাখি বন্ধুরা, সার্জেনের কিন্তু 35টা বক্স আসছে, 70টা স্পিকার। তো ইউপিতে একটা সেটআপ নিয়ে গিয়েছিল 2টো করে স্পিকারে, তো ওই 2টো করে স্পিকারের বক্স নিয়ে যাবে সম্ভবত, ইউপি সেটআপটা নিয়ে যাবে। তো ওই সেটআপটা দম ছিল ইউপিতে। তো এখানে কি হবে পাওয়ারের সঙ্গে সেটা দেখার ব্যাপার। তো সেটা দেখার জন্য তো আমরা আছি, তোমরাও তো চলে আসো। তো ঠিক আছে, আর কিছু বলছি না। তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটা ফলো করে রাখো, ডিজে মহারাজ ব্লগ। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে।